আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিল। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কলেমার দাওয়াত দিয়েছিল। তার বক্তব্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই। তবে হুদ আলাইহিস সালামের উম্মাত এতটাই শক্তিশালী ছিল, এতটাই তারা শক্তিশালী ছিল, 2 আঙুলের ফাঁসা দিয়ে তথা 2 আঙুলের দ্বারা বড় বড় বৃক্ষগুলো তুলতেও তারা বিন্দু পরিমাণ তাদের কষ্ট হতো না। কতটা শক্তিশালী বোঝা যাচ্ছে। একটা হুদ আলাইহিস সালামের বংশধর তথা হুদ আলাইহিস সালামের উম্মাতরা তারা আমাদের যে 3.5 ফুট আমরা হই, এই এতটা ছিল তাদের মাথা। এবার কতটা লম্বা চওড়া একটুখানি বুঝে দেখুন। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছিলেন তোমরা কলেমার দাওয়াত গ্রহণ করো। তারা বলল আমাদেরকে কে ঠকাবে, আমাদেরকে কে ধ্বংস করবে। তারা এমন করতে করতে তারা দেখতে পাওয়া গেল পাহাড় কেটে তারা ঘর বানাতে শুরু করলো। আল্লাহ পাকের নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদেরকে নির্দেশনা দিয়ে বললেন, ও রব্বুল আলামিনের বান্দারা মনে রাখো, আমি নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা বিশ্বাস করো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, এই কথা তোমরা স্বীকারোক্তি দাও। ওরা বলল না না না, আমরা এই কথার স্বীকারোক্তি দেব না, আমরা আমাদেরকে ঠেকাবে, আমাদেরকে ধ্বংস করবে। ও মুসলমান ঘরের সন্তান, আপনি অবাক হবেন, আল্লাহ পাকের নবী হুদ আলাইহিস সালাম তাদের বারবার বলার কারণেও তারা বিন্দু পরিমাণ কর্ণপাত করলো না। আল্লাহ পাকের নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বংশধর তথা সেই জামানার উম্মাতদেরকে বলেছিল, ও আল্লাহর বান্দারা মনে রাখো, তোমরা আযাবের অপেক্ষা করো, তোমাদের জন্য আযাব আসতে পারে। তারা শুনলো না। দেখতে পাওয়া গেল দুর্ভিক্ষ শুরু হলো। তারা একটা টাইমে ওই দুর্ভিক্ষ থেকে বাঁচবার জন্য কাবার চত্বরে এসে তারা দোয়া করতে লাগলো। যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মাতদেরকে, তার জাতিদেরকে সতর্ক করবার পরেও তারা শুনলো না, অবজ্ঞা অবহেলা করলো। এক টাইমে তারা ধ্বংস হলো। আল্লাহ পাকের বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান খুব খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী জমিনে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য একই জায়গায় ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। তবে ওই টাইমে দেখতে পাওয়া গেল ফেরাউন নাফরমানি করলো, ফেরাউন অস্বীকার করলো, দাম্ভিকতা দেখালো এবং আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারবার চেষ্টাও করলো। তবে এক টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকেও ধ্বংস করে দিল। মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী জমিনে আবার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবী জমিনে এসেও একই বাণী, একই বর্ণনা করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই। তবে না না না, ওই জামানার নমরুদ সেটাকে সহ্য করলো না। এমনকি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারবার চেষ্টা করলো, অগ্নিকুণ্ডেও ফেলে দিল। তবে ওই অগ্নিকুণ্ড থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়ে নিয়েছিলেন এবং নমরুদকে একটা টাইমে শেষ করেছিলেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। নমরুদকে শেষ হয়েছে কি দিয়ে বাবু? মশার কামড় দিয়ে না বাবু। এরপরে ক্রম অনুসারে যুগে যুগে নবী আর রসুল এসেছে। একেবারে শেষ টাইমে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, কলেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই। তবে ওই যুগে আবু জেহেল, উতবা, সাইবা শুনেছিল?
শুনেছিল? শোনেননি। আল্লাহর বান্দা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়েছে, তোমরা যদি ইসলামকে গ্রহণ না করো তাহলে তোমরা জাহান্নামীর দলভুক্ত হয়ে যাবে, তোমরা আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যাবে। তবে ওই জামানার তবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে মানুষগুলো আল্লাহর রাসূলকে নবী বলে মানেনি, বিশ্ব নবীকে নবী বলে মানেনি, তারাও একটা টাইমে ধ্বংস হয়েছিল এবং তারা বিরোধিতা করেছিল। ও মুসলমান ঘরের সন্তান, আমার বলার বিষয় হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন উম্মতে মুহাম্মাদীর জন্য, তাদের চোখটাকে খুলে দেওয়ার জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানব জাতিকে জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকৌমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তোমাদের ভিতর দিয়ে যারা পরিবর্তন হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিবর্তন করে দেব। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। তবে যারা পরিবর্তন হবে না, মহান আল্লাহ তাদের পরিবর্তন করবেন না। এবার আপনি একটুখানি বলুন, ও আল্লাহর বান্দা ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষের কাছে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মাতদের কাছে কলেমার দাওয়াত দিয়েছিলেন জাহান্নামী বানানোর জন্য না জান্নাতি বানানোর জন্য? একটু কথা বলেন। বিরোধিতা করেছিল না করেনি? হুদ আলাইহিস সালামের জামানায় তার উম্মতরা তাকে বিরোধিতা করেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তার উম্মতরা তার বিরোধিতা করেছে। নবী মুসা আলাইহিস সালামের জামানায় তার উম্মতরা তাকে বিরোধিতা করেছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কলেমার দাওয়াত দিয়েছেন তার উম্মতদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। তবে তার উম্মতরাও তথা উম্মতে মুহাম্মাদিরাও বিশ্ব রাসূলকে বিরোধিতা করেছেন। তবে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার পরে আর কোনো নবী আসবে না। আসবে? বিশ্ব নবীর পরে কোনো নবী আসবে? আসবে না। তবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এ দায়িত্ব পালন করবে আলেমরা। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া নবী আমার সোনা জবানে জানিয়েছেন, যে কাজ নবীদের দ্বারা হয়, যে কাজ রাসূলদের দ্বারা হয়, যে কাজ আল্লাহর পয়গম্বরদের দ্বারা হয়, ওই কাজ তো আখিরি জামানায় দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতর দিয়ে আলেমরাই সেই কাজকে বাস্তবে রূপান্তরিত করবে। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন तमाम পৃথিবীতে অশান্তির জাতাকলে মানুষ আষ্টে পৃষ্ঠে নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানায় সেই সময়ে দয়াল নবী হিলফুল ফুজুল সংগঠন করেছিল। তবে সেই জামানায় ওই হিলফুল ফজল সংগঠনে কিছু ভালো মানুষ তারা সহযোগিতা করেছিল, তারাই তো হয়েছিল সাহাবা। তবে এক শ্রেণীর যারা বিরোধিতা করেছিল তারা তো হয়েছিল আবু জেহেল, উতবা, সাইবা। ঠিক বলছি না ভুল বলছি? এ জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন তথা এ সমাজেও আল্লাহ পাক রব্বুল আলামিন এ সমাজের মানুষের কাছে মানুষের ভিতর দিয়ে অশান্তিকে দূরীভূত করার জন্য, মানুষের কাছ থেকে বিবাদকে দূরীভূত করার জন্য, মানুষের ভিতর দিয়ে বিশৃঙ্খলাকে দূরীভূত করার জন্য অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন প্রতিষ্ঠিত করা হয়েছে, যার মূল লক্ষ্য হলো সমাজের মানুষ কিভাবে উপকারিত হবে। কিন্তু বিরোধিতা আছে না নেই? একটু কথা বলেন, আছে না নেই? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন করার কারণে আবু জেহেল, উতবা, সাইবা তারা বিরোধিতা করেছিল। আর এই জামানায়ও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সমাজের মানুষের যাদের মুখে দাড়ি নাই তাদের দাড়ি রাখবে কিভাবে, ওই প্রচেষ্টা করার জন্য মাদ্রাসা মক্তব তৈরি করছে না?
একটু কথা বলেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় দেখেছিল নারীদের ভিতরে শিক্ষা নাই, না না না, পুরুষদের ভিতরেও শিক্ষা নাই, তথা সৎ জ্ঞানের অভাব রয়েছে। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সৎ জ্ঞানের ভান্ডার দিতে দয়াল নবী সাহাবাদেরকে নিয়ে বসতেন এবং তাদেরকে তালিম দিতেন। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। এ জামানো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নীতি আর আদর্শকে ফলো রাখার জন্য এই সমাজে যারা যে সমাজের যে সমস্ত সন্তানরা কলেমা শিখেনি তাদের কলেমা শেখানোর জন্য, যারা নামাজ পড়তে পারে না তাদের নামাজ শেখানোর জন্য, যারা রোজা রাখতে পারে না তথা রোজার নিয়ম নীতি জানে না তাদের রোজা রাখবার নিয়ম নীতি জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামানায়ও দেখতে পাওয়া যায় অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের মতো সংগঠন দ্বারা এই খেদমত আল্লাহ নিচ্ছেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। একেবারে সংক্ষিপ্ত, কারণ সময় স্বল্প, অনেক আলেম ওলামারা আছেন তারা কথা বলবেন। শেষ কথা, প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন হকের দাওয়াত দিয়েছিল, কিন্তু কুফাররা তারা মান্যতা দেয়নি। এ জামানায়ও আলেমরা নবীদের ওই দায়িত্ব হকের কথাগুলো বলবে, তবে এ জামানায় কিছু ওই ফেরাউন মার্কা, নমরুদ মার্কা, সাদ্দাত মার্কা এমন কিছু মানুষ এ জামানায়ও থাকবে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ এদের থেকে আমাদেরকে বেঁচে থাকবার মতো তৌফিক দান করেন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।